নমস্কার এন্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল আজকে তোমাদের সামনে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো রিসেন্টলি হুইচ ডে উই সেলিব্রেটেড অ্যাজ এ 18th ন্যাশনাল স্ট্যাটিক্স ডে। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো অপশানগুলো দেখে। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝতে পারবে এর সঠিক উত্তর কোনটা। এবং আমি চেষ্টা করব তোমাদের এই কোশ্চেনের উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো রিসেন্টলি আমাদের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো লঞ্চ করলো স্প্যাডেক্স মিশন। স্প্যাডেক্স কথার অর্থ হচ্ছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট। তো এই যে মিশনটাতে বলা হচ্ছে যে স্পেসের মধ্যে আমাদের রকেটগুলোকে অ্যাসেম্বল করা হবে, সেখান থেকে চন্দ্রযান 4-এর যে মিশন সেই মিশনের অন্তর্গতই কিন্তু এই স্প্যাডেক্স মিশনটা। এই চন্দ্রযান 4-এর মিশনের মধ্যেই পড়ছে এই স্প্যাডেক্স মিশনটা। তো আকাশের মধ্যে অ্যাসেম্বল করা হবে রকেটগুলোকে, তারপরে চাঁদের মাটি থেকে আবার মাটি নিয়ে চলে আসবে পৃথিবীতে। তো এভাবেই হচ্ছে আমাদের স্পেডেক্স মিশনটা কাজ করবে। রিসেন্টলি কিন্তু চায়না এই কাজটা করে ফেলেছে অলরেডি। ইন্ডিয়া অ্যাজ এ 4th কান্ট্রি আবার চন্দ্রযান 4 মিশনের মাধ্যমে চাঁদের মাটি থেকে মাটি নিয়ে আসার চেষ্টা করবে। এবং চায়না যে মিশনটার মাধ্যমে চাঁদের মাটি থেকে মাটি নিয়ে এসেছিল সেই মিশনটা হলো চাংই মিশন। লেট মি সে ইট অ্যাগেন, চাংই মিশন। ঠিক আছে, এই স্পেডক্স মিশনের বাজেটটা করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। 2017 সালে ইসরোকে দেওয়া হয়েছিল 10 কোটি টাকা ইসরোকে এই স্পেডক্স মিশনটা করার জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল রিসেন্টলি হুইচ ডে উই সেলিব্রেটেড অ্যাজ এ 18th ন্যাশনাল স্ট্যাটিক্স ডে। তো এর সঠিক উত্তর হচ্ছে 29শে জুন। 29শে জুনকে 18তম ন্যাশনাল স্ট্যাটিক্স ডে হিসেবে পালন করা হয়। তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো আমার এটাই যে এই 29শে জুন কার কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন। তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করে রাখো। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হবো। সো ততক্ষণ পর্যন্ত বাই।